সালাম আলাইকুম। এটা হচ্ছে একটা মাল্টিটাস্ক এআই। নরমালি আমরা যে এআই গুলো দেখি এগুলো যেগুলো হচ্ছে টেক্সটের এআই, ও শুধুমাত্র টেক্সট দেয়। যেগুলো হচ্ছে ইমেজের এআই, শুধুমাত্র ইমেজ দেয়। এখন ইমেজের এআই কে আপনি যদি বলেন যে হাওয়ারি, ও বুঝবে যে আমাকে বলছে হাওয়ারি, একটা ছবি বানিয়ে দাও। তো এই ধরনের প্রবলেম। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে এআই গুলার কিন্তু রিয়েল টাইম ইনফরমেশন থাকে না। মানে ও লাস্ট কত সাল পর্যন্ত আপডেট করা সেই সাল পর্যন্ত বলতে পারে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন যে ওকে যদি করোনার আগে যদি লাস্ট আপডেট হয়, তো ওকে যদি আমি বলি যে করোনা কয়জন মানুষ মারা গেছে, এটা ওর জন্য একটা মানে কনফিউজিং প্রশ্ন যে করোনা জিনিসটা কি। বাট এখানে এটা হচ্ছে একটা এআই, এখানে হচ্ছে একদম রিয়েল টাইম ইনফরমেশন, একদম এখন কারেন্ট কি হচ্ছে এটা বলতে পারবে। বাট আমরা যে চ্যাট জিপিটি বা বিং ইউজ করি, ওগুলা কিন্তু লাস্ট আপডেট হচ্ছে 2024, মানে এই বছরের জানুয়ারি পর্যন্ত। তো এখন এখানে হচ্ছে রিয়েল টাইম, মানে আপনি আজকে কোনো কিছু ওয়েবসাইটে ভাইরাল হয়েছে, আজকে হচ্ছে আপনি পেয়ে যাবেন। আর যার কারণে হচ্ছে এখানে ওয়েদার বলা সম্ভব। তো এখন দেখা যায় এখানে হচ্ছে আমরা একই ইন্টারফেসের মধ্যে একসাথে টেক্সট, ইমেজ সব করতে পারবো। যেমন আমি আপনাকে এটা দেখাচ্ছি, ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো এখানে এটা ইউজ করার জন্য হচ্ছে আমরা মাইক্রোফোন আছে, প্লাস হচ্ছে আপনি চাইলে কিবোর্ড মাউস দিয়েও করতে পারবেন। আর তো এখানে হচ্ছে ওর ইন্ট্রোডিউস করছে আর কি, যে আমি এই সেই হ্যাং ত্যাং। তো এখন কথা হচ্ছে আমরা যারা স্টুডেন্ট, এটা ভয়েসও আউটপুট করতেছে। তো এখন কথা হচ্ছে আমরা যে স্টুডেন্টরা পড়তে বসে এটা স্টুডেন্টদের বেসে বানানো কেন। স্টুডেন্টরা যখন পড়তে বসি তখন দেখা যায় আমাদের বাইরে থেকে কোনো মেসেজ আসে, আমরা ওইদিকে ঝুঁকে যাই বা পড়ালেখার ফাঁক দিয়ে, অথবা দেখা যায় যে আমরা কিন্তু আজকালকার দিয়ে যা হচ্ছে যে ছোট ছোট বাচ্চারা কিন্তু অ্যাডাল্ট ব্যাপারগুলোতে কিন্তু জড়িয়ে যাচ্ছে, বা অবৈধ ব্যাপার মানে খারাপ দিকগুলোতে কিন্তু মোবাইলের খারাপ দিকগুলোতে জড়িয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের যে সিচুয়েশনটা, যে এই যে করোনা বা হচ্ছে গরমের কারণে কলেজ বন্ধ, তো আমার তো অবভিয়াসলি সামনে ওদেরকে স্মার্টফোন দেওয়াই লাগবে। আর যদি আমরা ওকে স্মার্টফোন না দিই, তাহলে তো ও প্রযুক্তি খাতে আরো পিছিয়ে গেল। তো স্মার্টফোন দিলাম, কিন্তু কথা হচ্ছে বাবা মা তো যায় না যে ও কি চালাচ্ছে। তো এটার জন্য আমাদের কিছু অ্যাপসও আছে, প্লে স্টোরে পাওয়া যায়, যে লকিং সিস্টেম। আমি হ্যাঁ সব লক করে দিলাম, শুধু ক্লাসের জন্য ইউটিউব রাখলাম, কিন্তু ও ইউটিউবে ঢুকেছে অন্য কিছু দেখতেছে, আর তার কি গ্যারান্টি। তো এই জন্য হচ্ছে এখানে এটা দিয়ে আপনি একটা ফোনের সব কাজ করতে পারবেন। এটা একটা ডিভাইস, প্লাস হচ্ছে আপনি ফোন থেকে বেশি কিছু করতে পারবেন, ওটা হচ্ছে এআই। আর এখানে বুদ্ধিমত্তা হচ্ছে ইমাজিন 2 বুদ্ধিমত্তার সমান, নয় সবচেয়ে হাইস্ট এআই বুদ্ধিমত্তা। আর এআই জগতে এটা ডেটা সেন্টার হচ্ছে গুগলের যে মেইন ডেটা সেন্টার, যেখানে ওদের ডেটা সেন্টার রাখে, ওইখান থেকে হচ্ছে ডেটা সেন্টার। আর ওর হচ্ছে নিজের তো মডেল আছে, ফাইন টিউনিং মডেল। তো আমি যেটা বলছিলাম, ও এখানে কিন্তু ইমেজ জেনারেট বা সং, ভিডিও, গেমিং সব করতে পারবে ওইখানে। তবে যেটা বলতেছিলাম যে স্টুডেন্টকে যদি আমি এই ডিভাইসটা দেই, সে ফোনে সব করতে পারবে এখানে, কিন্তু প্যারেন্টসদের লকিংটা কোথায় থাকে, সেটা হচ্ছে আমি ওর জন্য একটা পাসওয়ার্ড সেট করছি, যে হচ্ছে যে 1 2 3 4 5। প্যারেন্টস যখন এই পাসওয়ার্ডটা দিবে, যে ওর একটা ইন্টারফেস আসছে, এখানে হচ্ছে ওর পাসওয়ার্ড চেঞ্জিং এর অপশন এখানে। আর এখানে হচ্ছে ভিউ মোরে, এখানে হচ্ছে ওর এবিলিটি গুলা যদি আমি এখানে সবগুলো অ্যাড করি নাই, এই মেইন কয়েকটা রাখছি, এখানে আমি শো করতেছি আর কি। আর এখানে যেটা অফ করে দিই, যেমন ইমেজ জেনারেশন অফ করে দিলাম, ওকে সারাদিন বললো হচ্ছে পাসওয়ার্ড ছাড়া, খোলা ছাড়া ও আর ইমেজ জেনারেশন অন করতে পারবে না। আর এখানে হচ্ছে পার্সোনালিটি, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ফিচার, যে এই যে ওকে যদি আমি দিই যে টিচার, ও আমাকে টিচার মতো ট্রিট করবে আর কি, যে ইনফরমেটিভ তথ্য দিবে। আবার ধর দিলাম ডক্টর, ও রাতে খাচ্ছে, তুমি রাতে খাচ্ছ কিনা, বা এতটা বাজে তুমি ঘুমাইতে যাও, এই ধরনের আর কি ইনফরমেশন দিবে। আবার ধরেন যে হচ্ছে ওকে আমি দিলাম পয়েট, ও হচ্ছে আগের লাইনে যা বলছে শেষ শব্দটাকে ওইভাবে একটা টিউন করবে, পরের শব্দটা ওইভাবে জেনারেট করবে যেন শুনলে মনে হবে যেটা কবিতা বলতেছে। আবার সিঙ্গার দিলে হচ্ছে ওর তো ভয়েস আউটপুট আছে, ওইখানে কিছুটা মেলোডি থাকবে, শুনে মনে হবে গান। আর ওর এখানে 16টা ল্যাঙ্গুয়েজ আছে, একদম পর্তুগাল, স্প্যানিশ, ফ্রেঞ্চ মিলা 16টা ল্যাঙ্গুয়েজ রাখছি আমরা, বাংলা ইংরেজি মিলা, মানে মোস্ট কমন 16টা ল্যাঙ্গুয়েজ। এর বেশি করা আসলে আমার পক্ষে সম্ভব হয়নি আর কি, টাইম পাইনি আমি। তো ওর জন্য হচ্ছে এখানে সং, ভিডিও সব প্লে করা যাবে। প্লাস ওইখানে বাবা মা যদি অফ করে দেয় তাহলে তো অফ ওইটা। এখন কথা হচ্ছে আমি বলছিলাম যে ইউটিউব ওর জন্য বাবা মা খুলে রাখলো, বাট ওই ইউটিউবের মধ্যে কি দেখতেছে, আসলে আমরা যাই দেখতেছি সেটা কিন্তু একটা টার্মিনালে কিন্তু ঠিকই থাকতেছে, যেটা হচ্ছে ওর বাবা মার মোবাইলে কিন্তু চলে যাবে ইমেল আকারে নিজেই। আর ওর মধ্যে আছে হচ্ছে একটা ক্যামেরা, এখানে হচ্ছে ওপেন সিভি ক্যামেরার মতো এটা। আপনি এটা সামনে যে কোনো ডকুমেন্ট আনবে, যে হ্যান্ড রাইটিং অঙ্ক করছেন, ম্যাথ করছেন, ম্যাথটা সামনে আনবে, ও হচ্ছে এটাকে ইমেজ টু টেক্সট করে ওর এআই কে পাঠাবে, পাঠিয়ে হচ্ছে সামনে আনবে। আর এখন কথা হচ্ছে এটা কিন্তু চ্যাট জিপিটি বা বিং এগুলো থেকে সবগুলো থেকে আলাদা, কারণ এগুলো কিন্তু একই ইন্টারফেসের মধ্যে আনতে পারে না, যে ইমেজ, সং, ভিডিও সব কিন্তু আনতে পারে না। যেমন সবচেয়ে আপগ্রেড যেটা কোপাইলট, ও কিন্তু সং আনতে পারে না ওর ইয়াতে ইন্টারফেস গুলো। তার চ্যাট জিপিটি তো ছবিও আনতে পারে না ঠিক করে। প্লিজ একটু
তো এখন কথা হচ্ছে তো ওর এই ক্যামেরা দিয়ে হচ্ছে আমরা চাইলে রিয়েল টাইম প্রবলেম গুলো সলভ করতে পারবো, আর ফোনের সব কাজ করা যাবে, ডায়াল করা, কারো ফোন দেওয়া সব করা যাবে। প্লাস হচ্ছে বাবা মার একটা লকিং সিস্টেমও আছে, বাবা মা দেখতে পারবে। তো ফোনকে এখন কথা হচ্ছে কোস্টের ব্যাপারটা বলতেছি। ওর হচ্ছে আমি এখানে যেহেতু আমি তো ইন্ডাস্ট্রিয়াল ভাবে আসি না, এই কারণে হচ্ছে আমার এত বড় তারকে পেঁচা পেঁচা আনতে হয়েছে। তো এই জন্য হচ্ছে সাইজটা একটু বড় দেখা যায়, মূলত সাইজ হচ্ছে জাস্ট ছোট আর হচ্ছে ডিসপ্লে। এখন এইটা হচ্ছে আমি লাগিয়েছি রাজবেরি পাই 4, বাট এই কোডের জন্য আপনি রাজবেরি পাই 0 লাগাতে পারেন, আর ওইটার দাম হচ্ছে মাত্র 900 টাকা। তো 900 টাকার বোর্ড আর হচ্ছে একটা ডিসপ্লেটার দাম এবার আচ্ছা আপনার উপর ডিপেন্ড করে, আপনি 400 টাকা ডিসপ্লে লাগাবেন নাকি একটু দামে লাগাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো এই হিসাবে হচ্ছে এটা রিয়াও কমবে। তো আমার কস্টটাও থাকতেছে প্রায় 2000 টাকার মধ্যে পুরাটা। সো হিসাবে ফোনকে রিপ্লেস করার মতো বেস্ট একটা অপশন স্টুডেন্টদের জন্য। ধন্যবাদ।